সালে কেজিএফ চ্যাপ্টার 2 এর সেই প্রলয়ঙ্কারী সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় রকি ভাইয়ের ফেরার। কিন্তু বড় পর্দা থেকে ইয়াশের এই দীর্ঘ অনুপস্থিতি কি শুধুই বিরতি, নাকি ঝড়ের আগের নীরবতা? রুই মধ্যে তার আসন্ন সিনেমা টক্সিকের ঝলক দেখিয়ে ভক্তরা আশাবাদী হলেও এলো মন খারাপ করা খবর। সিনেমাটির মুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কবে নাগাদ এটি আসবে তা নিয়েও নেই কোনো নিশ্চিত বার্তা। আর এরই মাঝে ইয়াশ দিলেন এক বড় ঘোষণা। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সিনেমাগুলো মুক্তি পাওয়ার পরই তিনি দীর্ঘ বিরতিতে যেতে চান। ইয়াশের কথায়, আমি এক নাগাড়ে কাজ করি কিছুটা ক্লান্ত, এখন আমার বিরতি প্রয়োজন। তবে ভক্তদের হতাশ হতে নিষেধ করেছেন সুপারস্টার। পর্দার সামনে দেখা না গেলেও তিনি হাত গুটিয়ে বসে নেই। ইয়াশের লক্ষ্য এখন বিশ্বমঞ্চ। তিনি বলেন, আমি যে ভিশন নিয়ে এগোচ্ছি তার জন্য সময় এবং একাগ্রতা দুটোই খুব জরুরি, আর এই চ্যালেঞ্জিং লক্ষ্যের জন্যই তারই বাড়তি সময় নেওয়া। বিরতির আগে অবশ্য ধামাকা থাকছি। গীতু মোহনদাসের টক্সিক, এ ফেয়ারি টেল ফর গ্রোন আপ সিনেমায় ইয়াশের সাথে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা এবং হুমা কুরেশির মতো তারকাদের। পাশাপাশি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত রামায়ণ সিনেমায় রাবণ রূপে আসছেন তিনি, যেখানে তার সাথে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর ও সাই পল্লবী। এই সিনেমাটির প্রথম অংশ 2026 এবং দ্বিতীয় অংশ 2027 সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতি নিলেও ভক্তদের প্রত্যাশা ইয়াশ ফিরবেন আরও বড় ধামাকা নিয়ে। আপনি কি ইয়াশের এই বড় পর্দার ফেরার জন্য অপেক্ষা করছেন? কমেন্টে জানান আমাদের।